কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তো এর আগে ভিডিওতে আমি মনের স্তর নিয়ে কথা বলেছি। মনের স্তর বা মনের লেভেল, এটা কি না, বায়ুর যেমন নানান রকম লেয়ার রয়েছে, মনেরও নানান রকম লেয়ার রয়েছে, এবং তার উপরেই মানুষের অ্যাচিভমেন্ট, কোনো জিনিস অ্যাচিভ করা বা না করা, এই অ্যাচিভমেন্টের ব্যাপারটা, এটা তার উপরে নির্ভর করছে অনেকটাই। এখন কথা হচ্ছে যে মনের যে নানা রকম লেভেল আছে, সেই নানান লেভেলের জিনিসটা কীভাবে তৈরি হচ্ছে না, আমরা মনকে যেই লেভেলে রাখবো, আনন্দে থাকা ওটা একটা লেভেল, আবার দুঃখে থাকা ওটাও একটা মনের লেভেল, এইভাবে আর কি। খুশির একটা আমেজ, সেটাও মনের একটা লেভেল। কোনো একটা দুঃখজনক খবর আসলো, মনটার সঙ্গে সঙ্গে নেমে সেই লেভেলে চলে আসলো। এই জিনিসগুলো আমরা ওয়াচ করি না, কিন্তু এগুলো ওয়াচ করার মতো ব্যাপার। যারা এলওয়ে প্র্যাকটিস করছো, তাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমার লেভেল কীরকম, কারণ ম্যানিফেস্টেশন সেই হিসেবে হবে। তুমি যদি আনন্দের আবহাওয়ায় মনকে রাখতে পারো, সবসময় তো সম্ভব না, মানছি সেটা হয় না, কিন্তু মনকে ওই লেভেলে যদি আমি রাখি নানানভাবে, যখন আমি যদি অ্যালার্ট থাকি, অ্যালার্ট থাকতে হবে, যখনই কোনো দুঃখজনক ওই হবে তখনই খেয়াল রাখতে হবে যে না, এই ভাবটা বেশিক্ষণ রাখলে চলবে না। কোনো রকম ঘটনা ঘটলো, কোনো খবর আসলো, কারোর হয়তো নিজের ঘনিষ্ঠ কারোর কোনো অসুবিধা হয়ে গেছে, কোনো কষ্ট বা হসপিটালাইজ হয়েছে, এইসব খবরগুলো আমরা তো পাই। খানিকক্ষণ তো মনটা দমেই যায়, কিন্তু আস্তে আস্তে মনটাকে হালকা করা অভ্যেস করতে হবে। কাউকে জানাবার দরকার নেই। যেটুকু কর্তব্য তোমার করা আছে সেগুলো তুমি করবে, ঠিক আছে সেগুলো, কিন্তু মন যেন ভারাক্রান্ত না থাকে, এটা খেয়াল করতে হয়। ঠিক আছে? সেটা মনটাকে হালকা করার জন্য প্রেয়ার করা, হ্যাঁ? তারপরে আর কি গ্র্যাটিটিউড করা দরকার হলে। যেমন যেমন যেই টেকনিক মনে হয়, দরকার হলে লেখাও যায়, যাতে মন হালকা হয়। মনকে ভারাক্রান্ত বেশিক্ষণ রাখলে কী হবে না, ওই মন ওই স্তরটা যদি ধরে নেয়, তাহলে ওই ধরনের ঘটনাই হতে থাকবে, ওই ধরনের ব্যাপার-স্যাপারই হতে থাকবে। এটা খেয়াল রাখতে হবে। যেমন নেভেল গোডার্ডের একটা কথা মনে পড়ছে যে কোনো খুব দরিদ্র লোক তার কাছে এসেছিল। এসে যখন বলছে যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, দরিদ্র, সে প্রায় ভিক্ষেই করত। নেভেল গোডার্ড তাকে বলেন, উনি এই নিয়ে তো রিসার্চ করেছেন বলতে গেলে খুব। উনি বললেন যে তোমার পারিপার্শ্বিক আবহাওয়া বা পরিবেশ তোমাকে কিন্তু দারিদ্রতা দিচ্ছে না। তুমি দরিদ্র অবস্থাটাকে, দারিদ্রতাকে তুমি অ্যাকসেপ্ট করেছো, এই মনের লেভেলটাকে তুমি অ্যাকসেপ্ট করেছো। এটাই হলো আসল কথা। তারপর তার পরিবর্তন হয় লোকটার অবস্থা। ও নেভেল গোডার্ডের উপদেশ মতো সে প্র্যাকটিস করে, তখন তাতে তার উপকার হয়। তো ওটাই কথা, যে মনের কোন লেভেলটাকে আমি অ্যাকসেপ্ট করছি। যেই লেভেলটাকে আমি অ্যাকসেপ্ট করবো, হ্যাঁ, সেই লেভেলটাই আমার হবে। তো ওইটা দেখার, যে বাইরের পরিবেশটা না, বাইরের পরিবেশ আসছে, যেরকম পরিবেশ, যেরকম কষ্টের বা দুঃখজনক পরিবেশ আসলো, আমি সেটা অ্যাকসেপ্ট করছি কিনা, এটি আসল কথা। ঠিক যেরকম মনোভাব, যেরকম লেভেল আমি অ্যাকসেপ্ট করব, ওই রকম আমার সব কিছু হবে, ম্যানিফেস্টেশন হবে। ওটা, এটা একটা চিন্তার ব্যাপার, এটা ভাববার ব্যাপার। চিন্তা ভাববার ব্যাপার এটা, যে কোন ম্যাক্সিমাম টাইমে আমি কীরকম অবস্থায় আছি। তো যার জন্য বলা হয় যে প্রতি ঘন্টা না হলে মাঝে মধ্যেই, যখন সময় হবে তখনই, যত ঘন ঘন হতে পারে, নিজের দিকে লক্ষ্য রাখা যে আমি কোন মাইন্ডসেট নিয়ে রয়েছি, কোন মনোভাব নিয়ে রয়েছি। যদি দেখা যায় যে সেটা আমার ঠিক পজিটিভ মন নয়, নিউট্রাল হলে ঠিক আছে, কিন্তু
পজিটিভ অবস্থায় নয়, তখন ওটাকে চেষ্টা করতে হবে চেঞ্জ করার। এইভাবে প্র্যাকটিস করে যেতে হয়। কিছুদিন অভ্যাসের পরে দেখা যাবে এটা অনেকটা সহজ হয়ে আসছে। তখন দেখা যায় যে আস্তে, আস্তে নিজের চিন্তাধারার পরিবর্তন হচ্ছে এবং লাইফেও চেঞ্জ চোখে পড়ে। তো এইটাই যে প্র্যাকটিস যদি কেউ করতে চায়, তাহলে যেন এইভাবেই প্র্যাকটিস করে যে মাঝে মধ্যে নিজের মনের দিকে খেয়াল রাখা। অনেকে তো অ্যালার্ম দিয়ে করে। ২ ঘন্টা পর, পর অ্যালার্ম দিয়ে দেখে যে মনটা পজিটিভ আছে কিনা। হুম? তো সেভাবেও করা যায়। যে মনটাকে কতখানি আমি আমার মন মতো মনের মানসিক অবস্থায় আমি রয়েছি। এটা অভ্যাস সাপেক্ষ, অভ্যাস করলে কিন্তু হয়। তখন কি হবে না, কোন রকম নেগেটিভ চিন্তা আসলেই সেটা নিজে থেকেই মন অ্যালার্ট হয়ে যাবে যে হ্যাঁ, এই চিন্তা আমি করব না। এবং তাতে কি হবে না, মনের যে গঠন পুরো চেঞ্জ হয়ে যায়। আস্তে, আস্তে মনের গঠন চেঞ্জ হয়ে যায় এবং তখন বাইরের পরিবর্তন চোখে পড়ে। মনের অবস্থা পরিবর্তন হলে বাইরের অবস্থা পরিবর্তিত হবেই হবে। তখন এইভাবেই কাজ হয়। নেচারের যে যেটা সেটা এইভাবেই কাজ করে। তো এখন যেমন ধরো কেউ খুব আর্থিক অসুবিধায় রয়েছে অথবা ধার হয়ে রয়েছে। অনেক ধার-ধোর করেছে, ডেপ্ট। তো তার মনের অবস্থা কি হবে না ওরকমই ডাউন অবস্থা হবে। সে যখন যদি সে মনের অবস্থা চেঞ্জ করে, এই নিয়ে ডিটেইলস আলোচনা করার আছে। মানে এই প্রসঙ্গটা আর্থিক অবস্থা বা ডেপ্ট ধার থেকে মুক্তি এর একটা বড় চ্যাপ্টার, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। শর্টে বলছি। যদি অ্যাফার্মেশন দিয়ে বা স্ক্রিপ্টিং দিয়ে নিজেকে ধারমুক্ত অবস্থায় নিয়ে আসা যায় মানসিক লেভেলটাকে, যেভাবেই হোক মনের অবস্থাকে এমনভাবে তোলা যাবে যে আমি ধারমুক্ত। ওই অবস্থায় নিজেকে কল্পনা করা, দেখা যে আর্থিক অবস্থায় ভুগছে, সে যদি নিজের মনের অবস্থাকে কল্পনার মধ্যে সম্পন্ন অবস্থা দেখার চেষ্টা করে বা সচ্ছল অবস্থা, তখন কিন্তু আর সেটা বারবার এটা অভ্যাসের ব্যাপার, অভ্যাসের প্রক্রিয়াও রয়েছে। তখন আস্তে, আস্তে তার মনের অবস্থা যখন পরিবর্তন হবে, তখন বাইরের যে দুনিয়া সেটার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। সে নানান সুযোগ পাবে, নানান অপরচুনিটিস সেগুলো আসতে থাকবে। যাতে কি হবে না তার অবস্থা পরিবর্তন হবে। হবেই, এটা মনের অবস্থা চেঞ্জ হলে এটা হয়। বাইরেও চেঞ্জ আসবে। এটাই হলো এর মূল জিনিসটার সূত্র। মানে বাইরের পরিবর্তন করার জন্যে দৌড়বার দরকার নেই। চেষ্টা করতে হবে, ১ম কয়েকদিন অসুবিধা হবে। চেষ্টা করতে হবে মনের পরিবেশ আমি কিভাবে চেঞ্জ করছি। ওইখানে যা পরিশ্রম ওইটুকু। যখন মনের অবস্থা মানুষ আ পরিবর্তন করবে, তখন তার বাইরের উন্নতি, ভালো চিন্তা করলে, ভালো উন্নতির চেষ্টা করলে, বাইরের পরিবর্তন সে ভালোই হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সঙ্গে থেকো। আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে করতে পারো। এখনকার মতো এখানেই রাখছি।